শিক্ষাবর্ষের ৬ মাস পার হতে চললেও মাধ্যমিকের নতুন কারিকুলামের মূল্যায়ন প্রক্রিয়ায় চূড়ান্ত হয়নি। ৭টি স্কেলে শিক্ষার্থীদের মূল্যায়নের প্রস্তাব চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছে কারিকুলাম বোর্ড। একে সিদ্ধান্তহীনতার বহিঃপ্রকাশ আখ্যা দিয়ে ৭ স্কেলে মূল্যায়ন পদ্ধতি আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষা বিশ্লেষকরা। চলতি বছর মাধ্যমিক স্তরের নবম শ্রেণী পর্যন্ত চলছে নতুন কারিকুলাম। তবে গত বছর থেকে অভিভাবক সহ নানা অংশীজনের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে মূল্যায়ন পদ্ধতি ঢেলে সাজাতে কাজ শুরু করে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিটি বিষয়ে ৫ ঘন্টার মূল্যায়ন হবে। মূল্যায়নের ৬৫% হবে লিখিতভাবে, আর শিক্ষণকালীন মূল্যায়ন হবে ৩৫%। এছাড়া একটি শ্রেণীতে ২টি বিষয়ে কাঙ্ক্ষিত পারদর্শিতা ও দক্ষতা প্রদর্শনে ব্যর্থ হলেও শর্ত সাপেক্ষে পরবর্তী শ্রেণীতে উন্নীত হওয়া যাবে। সবশেষ প্রারম্ভিক থেকে শুরু করে বিকাশমান, অনুসন্ধানী, সক্রিয়, অগ্রগামী, অর্জনমুখী ও অনন্য এই ৭টি স্কেলে মূল্যায়নের প্রস্তাবনা দেওয়া হয়েছে, যেখানে প্রারম্ভিক পারদর্শিতার সর্বনিম্ন স্তর আর অনন্য হল সর্বোচ্চ স্তর। এছাড়া একটি শ্রেণীতে ২টি বিষয়ে কাঙ্ক্ষিত পারদর্শিতা ও দক্ষতা প্রদর্শনে ব্যর্থ হলে শর্ত সাপেক্ষে পরবর্তী শ্রেণীতে উপনীত হওয়া যাবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান বলেন, তিনটি বিষয়ে দক্ষতা প্রদর্শন করতে না পারলে কেউ পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। আমরা বলেছি ২টি বিষয়ে রিপিট করব, কিন্তু সেটা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য নয়। সে একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে একাদশ শ্রেণীর ক্লাসই করবে, একাদশের পড়াই পড়বে। শুধু সামষ্টিক মূল্যায়ন যেটা পরবর্তী বছর হবে, সেখানে গিয়ে ওই ২টি বিষয়ে পরীক্ষা দিতে হবে। যতদিন পর্যন্ত সে একাদশ শ্রেণীর ২টি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারবে, ততদিন সে দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় বসতে পারবে না। তবে চলতি শিক্ষাবর্ষের ৬ মাস পার হয়ে গেলেও এখনও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে না পারাকে দুর্বলতা বলছেন শিক্ষাবিদরা। এছাড়া ৭ স্কেলে মূল্যায়ন হলে তা আন্তর্জাতিক অঙ্গনে কতটুকু গ্রহণযোগ্য হবে, সে ব্যাপারে সন্দিহান তারা।